আওয়াজটা আগের সাথে ক্লিয়ার না? কি এটা কইলে তোমরা বুঝে জানো। এখন আমি বলি কি পরিষ্কার কথা, কি পরিষ্কার নাকি সমস্যা আছে? সমস্যা যদি মনে হয় তাহলে কানটা ভালো করে কটন বার দিয়ে পরিষ্কার করে না। আপনাদের কি ইজি লাগতেছে নাকি ঘুম আসতেছে? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكر محبت আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين، أو كما عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات. একটি জবানও বন্ধ রাখবেন না গো, তন্দ্রা নিদ্রা জীবনে জীবনে ভাব ছেড়ে দিয়ে আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিল। ও আমার পাটলির বন্ধু, ও হবিগঞ্জের বাবারা, নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, এই 9টা বছরে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না নাই? আসুন দিলটার নরম করে দেন, মুখ আছে হাসি দেওয়া যায়, কিন্তু সবসময় হাসি দেওয়া নিষেধ আছে। চোখ আছে দেখা যায়, সব দেখা নিষেধ আছে। হাত আছে ধরা যায়, সব ধরা নিষেধ আছে। পা আছে যাওয়া যায়, সব দিকে যাওয়া নিষেধ আছে। এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি সিনেমা হলের দিকে যেতে পারো, আবার এই পা দিয়ে ইচ্ছে করলে তুমি আজানের পর পর মসজিদে যেতে পারো। একটা হলো ভালো দিক, আরেকটা হলো মন্দ দিক। বাছাই করো, তুমি কি ভালো চাও না মন্দ চাও। যদি ভালো চাই, আসেন সবাই মিলে একটা নবীর মহব্বতের ঝংকার লাগাই
দুরুদের মাধ্যমে রাজি আছি না না? সবাই আওয়াজ করে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا الله والله 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 بل الله والله الله والله والله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পাটলির জমিনে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া গান সকলে কণ্ঠটা উঁচু করে দিয়ে নবীর মহব্বতে করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সমাজ বিনির্মাণে মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলার জন্য। আমি সামাজিক কিছু বয়ান করব, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলব, মা বাবার খেদমত নিয়ে কথা বলব। ওয়াজ শুধু শুনলেই চলবে না, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহেল জানতেন আমার নবী শেষ নবী, কিন্তু নবীর জাত এবং সিফত মানতেন না। না মানার কারণে সে লানতের শিকল গলায় পড়তে হয়েছে। আর সিদ্দিক আকবর জানতেন আমার নবী শেষ নবী, আমার রাসূলকে মানতেন। একজন না মেনে হয়েছে জাহান্নামী, আরেকজন মেনে হয়েছে জান্নাতি। শুধুমাত্র তাই নয়,
10 জন সাহাবাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত আবু বকর। কোন টাকার জোরে, ক্ষমতার জোরে, সিন্ডিকেটের জোরে নবীর পাশে সিদ্দিকে আকবর স্থান পায়নি। সিদ্দিকে আকবর আমার নবীর কদম মুবারকে তার রওজা হয়েছে একমাত্র নবীকে মহব্বতের মাধ্যমে। তো মহব্বতের দাম আছে না নাই? এই জন্য বলা হয়েছে আগে মহব্বত, তারপরে ইবাদত। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। আমরা কি ঈমানদার না বেঈমান? প্রিয় পাটলিবাসী, আপনারা এত ছোট প্যান্ডেল করলেন। আমি তো যে কোনো জায়গায় মাহফিল করতে গেলে আগেই বলি দেই যে তোমরা প্যান্ডেলটা একটু বড় করে করবা। তোমরা একটা প্যান্ডেল করো উঠানের মতন, এরপরে মানুষ যখন আর জায়গা বানা প্যান্ডেল খুলে দাও, কুয়াশায় মানুষ কষ্ট করে। আমি তো বলছি, আমি তো বলতেছি সুযোগ পাইছি তো, আমি লাইনটা দেই না, দিলে সমস্যা। এরপরে দেখুন, আমি যে আসছি পিছনে কুয়াশা প্রচন্ড বসে দিচ্ছে এই প্যান্ডেলের বাইরে, এখন একটার উপর আরেকটা। কিন্তু এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। প্যান্ডেল কিন্তু হিসাব করে দেখেন ছোট না, বড়, অনেক বড় না। ঈদগাহ ছিল, মাঠ আইনি অবস্থা, ঈদগাহ তাহলে তার কেমন? হ্যাঁ, তো এই যে ধাক্কি, ওই যে আমাদের পর্দা বানাইতেছে, এরা সারাক্ষণ মাছ চলবো, আর এই কি করবো, এরা ওয়াশিং মেশিন। এই যে ধাক্কি, কার আগে কে তাহিরকে দেখবে, ওরা তো আমাকে জীবনে দেখে নাই। হ্যাঁ, এই যে হবিগঞ্জ প্রায় কয়েকশো মাহফিল করছি, ঠিক না? কয়েকশো মাহফিল করছি, গণনের 17 বছরে হাজার গায়ে স্পর্শ করতে পারে। এই হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জের মিরপুর সোনারগাঁ যে মাহফিলগুলো আমি করছি, একমাত্র আমি অতিরিক্ত মাহফিল দেই, এই বাড়িতে ওই বাড়িতে দেই না। এটা আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থান, আমি প্রতি জেলায় জেলায় একটা মাহফিল দিতে পারি। কথা কেন বিশ্বাস হয় না? আওয়াজ করুন পাটলিতে, খবর হয়ে যাবে সারা বিশ্বে। এই প্রতিযোগিতা পাটলির জমিনের ধাক্কাধাক্কি, এটা সিনেমা হলে ঢুকার টিকিটের জন্য ধাক্কাধাক্কি নয়, এটা নবীর মহব্বতে নাকি অন্য কোনো বিষয় আছে? এই এটার মধ্যে সওয়াব আছে না নাই? আর জবান খোলা আছে না নাই? তো মাহফিলে আসার পরে কে কে বেজার হাত তোলেন? আমাদের হাত তুলছে কি লিখে? ও, জোসুক তুলে তুলে গেছে, জোসুক তুলে তুলে সমস্যা নাই, ঘুষে তুললে সমস্যা আছে। তাহলে এখন আসুন, কে কে খুশি একটু হাত তোলেন, ক্যামেরা ঘুরাই দাও। বসুন, আমি তো বসেনও বলতে পারি না, বসেন বললো আবার সমস্যা, এই জন্য আমি বলি আর কি করবো, মানুষই বসে আমার কেড়ে আমি করে যা ওই ফলমান্ডি কই যুবক ফলমান্ডি আসেন কিরে জায়গার আরো বড় সভাপতি। হ্যাঁ, আচ্ছা ভাবছেন না আমার ভাই বলন, এই মুরব্বী সভার সভাপতি
মাওলানা হাজী আমজাদ আলী মাস্টার সাহেব খুব মজার মানুষ, ঠিক না ঠিক? আল্লাহ হায়াতে বরকত দান করুন, আমিন গণ। সভাপতি মাওলানা হাবিবুর রহমান সাহেব, আহমদুল্লাহ সর্দার সাহেব, আব্দুল মতিন সর্দার সাহেব, রইসারি সর্দার সাহেব। প্রধান মেহমান আমার ভাই হাবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সন্নি ভাই জনাব মোহাম্মদ মুতাসিরুল ইসলাম ভাই আইছিল নি? আইছিল না? আমার পূর্বে বয়ান করেছেন প্রকৃত দশা আলের দিন বাতিল আতঙ্ক মুনাজির আজম আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মাওলানা এমদাদুল হক রাজনগরী সাহেব, সহকারী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালী সাহেব। আমার পরপরই আসতেছেন হাজরাতুল আল্লাহ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, আরো মাওলানা শেখ শহীদুল ইসলাম কাদের সাহেব, কাজী আব্দুল কাইম সিদ্দিকী সাহেব, উস্তাদুল হুফাজ মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন সাহেব, উস্তাদুল হুফাজ হাফেজ মুক্তার হোসেন আল কাদরী সাহেব সহ মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ কারি নাসির রেজা এবং আমার বাম পাশে উপস্থিত আছেন আমার বাবা আব্দুল আলী লন্ডন প্রবাসী। আল্লাহ তার হায়াতে তার সন্তানাদি পরিবার পরিজন সকলকে হায়াত দারাজ করুক, আমিন গণ। যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমাদের পূর্বে আল্লামা ইমদাদুল হক রাজনগরী সাহেব এতই চমৎকার দলিল ভিত্তিক বয়ান করেছেন, আমি মনে করি এগুলো এক একটা কথা বাতিলদের জন্য একটা ঔষধ। কি চাবার জোরে কথা হবে না, দলিলের জোরে কথা বলে গিয়েছিলেন আল্লামা ইমদাদুল হক সাহেব, ঠিক কিনা বলেন? বাতিল তোমরা কোনায় বসে বসে যা কিছু করো কেন, বলো না কেন, বাস্তবতা অনেক কঠিন, ঠিক না বেঠিক? আমরা কাহার দালালির জোরে চলি না, সুন্নিরা সবসময় দলিলের জোরে চলে, ঠিক না বেঠিক? এই জন্য বলেছি হিম্মত থাকলে সুন্নিদের সঙ্গে বসে কথা বলো। উনি প্রমাণ করে গিয়েছেন আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। একদল লোক মিথ্যা অপপ্রচার করে আমরা নাকি সিরাতুন নবী মানি না, ওরা মিথ্যাবাদী, ঠিক না? ওরা মিথ্যাবাদী, ওরা পাটপা ছিটা চাপার জন্য কথা বলে, ঠিক না? আমরা যারা সুন্নি, সুন্নিদের নামাজের পক্ষে আছে না নাই? রোজার পক্ষে আছে না নাই? হজের পক্ষে আছে না নাই? যাকাতের পক্ষে আছে না নাই? মা বাবার খেদমতের পক্ষে আছে না নাই? আজকে হাজার মানুষ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা সুন্নি যারা ইবাদত করব তারা, নবীর বিদ্বেষ অন্তরে আছে যাদের, তাদের আবার ইবাদত বিশেষ, ঠিক না বেটি? যারা নবীকে মহব্বত করবে, যারা শতভাগ রাসূলকে ভালোবাসবে, এরাই নামাজ রোজা হজ যাকাত ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতকে কবুল করবেন, ঠিক না বেটি? আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। শুরুতেই তিনটা জিনিস আমি চেয়ে নিব। এক, ধৈর্য ধারণ করবেন। দুই, মনোযোগ দিবেন। তিন, যদি পারেন এক ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, দেখবেন এই চোখের পানির উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আরে কি পারে না? গভীর মনোযোগ, নীরব থাকবেন, একটা জবানও বন্ধ রাখবেন না, হৃদয়টা খুলে দিলটা নরম করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগলখড়ি করার জন্য পাঠাই নাই। ও তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ইবাদত করা আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। এই কথার পরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইবাদতের পরে আল্লাহ বলেন তোমার মা বাবার খেদমত করো। তার মানে কি এই জায়গাটার কত গুরুত্বপূর্ণ দেখেন। এই কোরআনের মধ্যে বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর ভিতরে যদি কেউ কষ্টের উপরে কষ্ট করে, এই মানুষটার নাম হলো মা। সন্তান পেটে নিয়ে কষ্ট করে মা, সন্তান পেটে নিয়ে রান্না করে মা, সন্তান নিয়ে শীতের সিজনে সন্তানকে যত্ন করে মা, দুধ পান করাইয়া রাতের বেলা 5-7 বার উঠা ওই সন্তানকে তিলে তিলে মানুষ করে মা। এই সন্তান ভবিষ্যৎ পর্যন্ত কি করবে, কষ্ট করে মা। এই জন্য ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে তিনি হলো তোমার আমার মা। যদি বলুন ঠিক কিনা। বেশি লম্বা চড়া বয়ান হবে না, কিন্তু যা বলবো তা মানতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করা তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবান খুলে বলুন সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সেই আল্লাহর পক্ষ থেকে 23 বছরে যে কোরআন অবস্থার লোকে নবীর উপরে নাজিল করে দেওয়া হয়েছে, এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা আছে না নাই? ও তাহিরি হুজুর, মায়ের খেদমত করব কতদিন? মা একদিন বুড়া হয়ে যাবে, আমরা সবল থাকবো। মা জোয়ান থাকবে, আমরাও জোয়ান থাকবো। কিন্তু খবরদার, ওই মায়ের খেদমত আমরা করব কতদিন? এই জন্যই আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলেন কতদিন তোমার মায়ের খেদমত করবে আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াকুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের খেদমত কতক্ষণ করবা? আহাদুহুমা, দুইজনের যে কোনো একজন, ইম্মা ইয়াকুলুগান্না ইনদাকাল কিবার, দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, অথবা আও কিলাহুমা, দুইজনে বুড়া হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করলে উফ পুত্রে তুই কি করছো। আর তোর জন্য হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না। হাফিজ বাবা, তোর জন্য হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না। তুমি এমন কথা বলছো মাকে সৃষ্টি ফুট, এর লাগি তোর আমি ভালো করছিলাম, এই জন্য নাকি তোর বড় করছিলাম, এই জন্য তোর এত কষ্ট বিসর্জন করেছিলাম। হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন, আরে বাবা মায়ের সঙ্গে হাত দিয়ে আঘাত করলেই মায়ের কষ্ট না, মাকে ঘর থেকে বের করে দিলে শুধু মায়ের কষ্ট না। কিছু পোলাপান আছে এক একটা ব্যবহার মায়ের করে, মা কই কি জানেননি, মা কই পুত্রে আমার সঙ্গে এই ব্যবহারটা না কইরা যদি তোর জুতা দিয়ে আমার বাড়ি দিতি, এরপর আমি এত কষ্ট পাইতাম না। এক একটা কথা এক একটা পাথরের আঘাতের মতন। তোর পায়ে দইরা আজকে বইলে দিয়ে যাবো, বিষয়টা দিছে ব্যাপক। সব মাহফিলে আমি 10 মিনিট মায়ের কথা বলি, আজকে ডাইরেক্ট মায়ের বয়ান চলবে ঘন্টার ঘন্টা। কিন্তু একটা কথা বলি রে আব্বা, আল্লাহকে এমন ব্যবহার করো না যেন মা উফ করে। ও আল্লাহ তাইলে কি ব্যবহার করুন, মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরেই বলে দিয়েছেন,
وقلهما قولا كريما কি ব্যবহার করবি জানিস না? আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দুই জনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। পাশের বাড়ির মহিলার সাথে যেমন ব্যবহার করো, মার সঙ্গে এমন ব্যবহার করো না। বন্ধুর সঙ্গে যেই ব্যবহার করো, মায়ের সঙ্গে ব্যবহার করো না। ঘরে বাইরে সব সময় ব্যবহারটা সুন্দর রাখবে। কিন্তু নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পৃথিবীর মধ্যে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বন্ধু আছে, বান্ধব আছে, অফিসার আছে, অফিসের বস আছে, কিন্তু এতগুলো মানুষের ভিতরে কে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী? আমার নবী বলে, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? আমার নবী কই, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? আমার নবী কই, তোমার মা। সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আবনাকা। তিনবার কয় তোমার মা মা মা। একবার বলল বাবা, আর একবার বলছে প্রতিবেশীর কথা। দুঃখজনক হলো সত্য রে বাবা, আজকে আমরা কাছে প্রতিবেশী ভালো ব্যবহার পাই, কিন্তু মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। এ সন্তান করি বলে দিয়ে যাই। আমার নবী বলেন, হৃদয় রব্বি ফি হৃদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্যই তো যুবক আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার বলেন না? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মানে কি? মায়ের পায়ের নিচে কুদালটা খুললেই জান্নাতটা খুঁজে পাবেন না। এই কথার মানে হলো ওই যে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবাকে সন্তুষ্ট রাখলে আমার আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। এই জন্য আমার বাবারা খুব মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, একটা কথাই ছাড় দিব না। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। এক সাহাবী মজার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, কেউ যদি দুইবার তাকায় আমার নবীকে দুইটা গজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের চেহারায় যদি কেউ তিনবার তাকায় আমার নবী বলে তিনটা কবুল হজের সওয়াব হবে। আরেকটা নবী গো, 100 বার যদি তাকায় আমার নবীকে যতবার তাকাইবা ততই হজের সওয়াব হয়ে যাবে। হজ করতে গেলে সাফা আছে, হজ করতে গেলে মারওয়া আছে, হজ করতে গেলে মিনা আছে, হজ করতে গেলে খানে কাবা আছে। হাইরে 3 লক্ষ টাকাও লাগে, 3.5 লাখ টাকাও লাগে, কিন্তু মায়ের কপালে এমন কি আছে যার দিকে তাকাইলেই হজের সওয়াব হয়ে যায়। এটা আমি তাহিরি 100 বার না 1 কোটি বার যদি মায়ের নামের ট্যাবলেট তোদেরকে খাওয়ায় ভিতরে দিয়া দেই, এরপর আমি বুঝতে পারতাম না যে আসল মা কেমন সম্পদ। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা।
বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা। আমার নবী কি করে? বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি যদি গো তারা বেঁচে থাকে। আমার আব্বা দি নাই, কখন আমি কার দিকে তাকামু? অনেকে কইব তাহির হুজুর আমার আম্মাও দি দুনিয়াতে নাই, আমি কার দিকে তাকামু? বাবার মুখে দে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি না সেবিতে পারি না, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক মায়ের কথা মনে হয়ে গেল, ও যুবক তোর পায়ে ধরলাম আজকে, কোনদিন কিন্তু ডাইরেক্ট মার বয়ান ফুললি করি নাই। আজকে আমি ঘাটে ঘাটে মার মর্যাদা নিয়ে অনেক কথা বলবো। আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে আম্মা আম্মা কয়ে কাঁদতাম পারি, আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে বাবা বাবা কয়ে কাঁদতাম পারি, তুমি কেন পারবে না? ও যুবক, নবীর একজন সাহাবী যে মরণের কালে কালিমা পড়তে পারে না, নবীর কাছে যাইয়া কয় নবী গো আপনার সাহাবী মরণ কালে কত চেষ্টা করলাম কালিমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে ও বেলাল, ওই সাহাবীর বাড়িতে যা, যাইয়া খবর নে তার মা বেঁচে আছে কিনা। তার মা যদি বেঁচে থাকে তার মাকে যাই আমার সালাম দিবি, আর গিয়ে বলবি আমি নবী তার মাকে ডাকতেছি। এবার ওই সাহাবী যে মরণের কালে কালিমা পড়তে পারে না, তার মা যেই মাত্র শুনছে আমার নবী দেখেছেন, একটা কথা বলুন, যদি আমার রাষ্ট্রপতি কয় আপনারা ডাকতেছি, আমার মনে খুব রাষ্ট্রপতি আমার ডাকে। মহিলাটা যেই মাত্র শুনছে আমার নবী ডাকতেছে, মহিলাটা পাগলের মতন লাঠি বর করে করে আমার নবীর সামনে হাজির হইয়া গেছি। নবী গো কেন ডেকেছেন? আমার নবী ডাক দিয়া কয় মা আপনার সন্তানটা কেমন? আমার সন্তানটা মরণ যুদ্ধে কাতরাইতেছে। কয় আমি নবী জানতে চাই আপনার সন্তানটা কেমন। নবী গো নবী গো নবী গো আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তানটা রোজা রাখে, আমার সন্তানটা আপনার সঙ্গে জিহাদ করে, আমার সন্তানটা আপনার পিছনে নামাজ পড়েছে। আমার নবী কয় আমি জানি তোমার ছেলে নামাজ পড়ে,
তোমার ছেলে হজ করে, তোমার ছেলে আমার পিছে নামাজ পড়ে, তোমার ছেলে আমার সঙ্গে ইফতার করে। ও মা, আমি তো সব জানি, এরপর আমি জানতে চাই তোমার সন্তানটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। হজ কইরাই মনে করবি আল্লাহ পায়া ফেলবি, এইখানে কাবা তাওয়াফ কইরাই মনে করছো আল্লাহকে পায়া ফেলবা। না না না, মা বাবার মনে কষ্ট দিয়া সে নবীর পিছে নামাজ পড়ছে, আমার রোজা রাখছে, বেশি কষ্ট না, অল্প একটু কষ্ট। ডাক দিয়া কই মা, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? যদি এই বয়ানগুলো হবিগঞ্জে কখনো করি নাই, এরপর আমাকে আজকে বলতে হচ্ছে আমার নবী ডাক দিয়ে মাগো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। আমি মাথার মধ্যে টুপি লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া বড় বড় লেকচার দিন, বাড়িতে মারে কষ্ট দিন। আমার মতন বক্তার কপালে জুতার বাড়ি আছে, কথা বলেন ঠিক কিনা? না 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 না, আমার নবী ডাক দিয়ে কি মাগো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। বরবার করে মার চোখের পানিগুলা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পোলা আমার চাইতে তার ওয়াইফকে প্রাধান্য দেয়, আমার পোলা আমার চাইতে তার বউকে প্রাধান্য দেয়। এই একটা জ্বালা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে না নাই? আমাকে আমার সন্তান বিশ্বাস করে না, বিশ্বাসের করে আগুন লেগে গেছে। আমার পোলা আমাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে করে বউকে অতিরিক্ত বিশ্বাস করে। আমি আজকে পাটলি গ্রামে বইলা যাই, বউকে সম্মান করবা, বউকে বুঝ দিবা বউর বাসায়, মাকে বুঝ দিবা মায়ের বাসায়। বউকে খুশি করতে যায় মাকে বেজার করা যাবে না, মাকে খুশি করতে যায় বউকে বেজার করা যাবে না। ও আমার পাটলি গ্রামের বাবা, ও পাটলি গ্রামের মা, আপনার বৌমাটাকে আপনার নিজের মেয়ের মতো মনে করেন। ও আমার পাটলি গ্রামের বৌমার দলেরা, তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমার মা তোমার শ্বশুর শাশুড়িকে তুমি আপন বাবা মায়ের মতো মনে করো। এই দুইটা হিসাব যখন এই সংসারে মিলে যাবে, ওই সংসারের ভিতরে আল্লাহ রহমত আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, জঙ্গলের ভিতরে যা, শুকনা কাঠ নিয়ে আস। শুকনা কাঠ আনলো, আগুন ধরাইয়া দে, আগুন ধরাইয়া দিল। এবার মায়ের সামনে নবী ডাক দিয়ে কয়, ও মাগো, আপনার সন্তান আপনার মনে যে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ এমন আগুনের ভিতরে জাহান্নামের আগুনে জ্বালাইব। আপনি যতক্ষণ না মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা বলার পরে মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমারে কষ্ট দেওয়ার কারণে যদি আমার আল্লাহ এমন শাস্তি দেয়, ও নবী গো, আমি আমার সন্তানের কষ্ট ভুলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়ে বেলাল রে, তাড়াতাড়ি যা, যায় দেখ না তাহি ওই সাহাবীর অবস্থা কি। এবার ওই সাহাবীর ঘরের ভিতরে গেল, যেই সাহাবী মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কালিমা পড়তে পারে না, ওই সাহাবীকে তার মা যখন ক্ষমা করে দিলেন, সাহাবারা দয়া দেখেন ওই মৃত্যু সজ্জায় সাহাবা সুন্দর করে কালিমা পড়তেছে। মায়ের বদদুয়ায় জবান বন্ধ হয়ে যায়, মায়ের বদদুয়ায় প্যারালাইসিস হয়ে যায়। শক্তির বাহাদুরি করস, শক্তির বাহাদুরি করে মার সঙ্গে। তোর যখন শক্তি ছিল না, তুই যখন বসতে পারতি না, তুই যখন দাঁড়াইতে পারতি না, তুই যখন হাঁটতে পারতি না, সব
সময় তোর টেক কেয়ার করছে তোর মা, ঠিক কিনা বলেন? আজকে বুড়া বয়সে মা লড়তে পারে না, তুই বড় ভালোবান। বুড়া বয়সে মা টয়লেটে যেতে পারে না, তুই ঘুমায় থাকোস। কিন্তু মানুষের সাথে উঠিয়া ঠান্ডা পানিটা লাগলে মা কষ্ট পায়, কিন্তু তুমি মারে তোমার বধূটারে বললা না আমার মারে একটু পানি গরম করে দাও। মা শীতের দিনে ঠান্ডা পানি করতে পারে না। এই যে দেখ, এই মুরব্বী আব্বা হাতের মধ্যে মোজা লাগাইছে, তা আমার হাতে কিন্তু মোজা নাই। জিজ্ঞাসা করি, ও বাবা কেন মোজা লাগাইলেন? তিনি বলবে তাহিরি আমার শীত লাগে, ঠান্ডা লাগলে আমার অ্যাজমা, ঠান্ডা লাগলে আমার ক্ষতি হইতে পারে, এই জন্য বাস্তবে একটা প্রমাণ দেখেন মোজারা লাগায় রাখছে। এমন কিছু মা আছে শেষ রাইতে উজু করবো, ঠান্ডা পানিটা হাতে লাগায় লাগায় উজু করিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বুকের মধ্যে একটা স্বপ্ন ছিল, আমার বউ মা আমারে গরম পানি কইরা দিব, আমি একটু উজু কইরা মাল দেবো। যুবকের দলতের পায়ের মধ্যে তুললাম, দেখ মা কিন্তু তোর মুখ দিয়া বদুয়া দেওয়া লাগবে না রে, বাবা কিন্তু তোর মুখ দিয়ে বদুয়া দেওয়া লাগবে না, তুই ধ্বংস হয়ে যাবি। বড় আলেমের কথা মনে হয়ে গেছে, আলেমটা মার কাছে আইসা কয়, মা আমি পাস করেছি, শেষ করেছি মাদ্রাসায় পড়া। মা মনে মনে কয় আমার পুত্র কেমন মাদ্রাসায় পড়ছে একটু যাচাই করা দরকার। দেখি পড়ার ভিতরে মায়ের খেদমতের কথা পাইছি না। ডাক দিয়া কয়, বাবা এখন কি করো? ও মা লেখাপড়া করেছি, আমার হজ করা ফরজ হয়েছে, আমি একটু হজে যেতে চাই, তোমার অনুমতি চাই। মা পরীক্ষা করে, ও বাবা এবার তুমি যেও না, আমি অসুস্থ, শারীরিক ভাবে না মানসিক ভাবে অসুস্থ। কেন জানেননি? মার ইচ্ছা ছিল সন্তান আইসা বলবো, আম্মা এত কষ্ট কইরা লেখাপড়া করাইছো গো মা, আজকে আমার তৌফিক দিছে আম্মা গো, আমার মন চাইতেছে তোমার লইয়া মদিনা যামু। মা চাইছিল বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে। মা গো বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে। মা বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি, পাহাড়ে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি, পাহাড়ে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সে আশা পাগল বাসা দেওয়ালে রে, ওই সেই আশা বাদল বাসা আমার অন্তরে। মা গো বলো না মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। একটা জবান বন্ধ রাখবেন না,
জবানটা খুলে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, সন্তান কই মা আমি হজে যাবো। মা কই আমার শরীরটা বেশি ভালো না, এবার যাইস না, আগামী বছর যাবি। সন্তান কই মা না করছে, এবার যাইতাম না, আগামী বছর আসলো। মা তুমি তো গতবার না করছে, এবার হজে যাবো। মা ডাক দিয়ে বাবা গতবারের তুলনা আমি এবার আরো খারাপ, তুই সামনের বছর যা। এবার পরের বছর আসলো, মা ডাক দিয়ে কয় বাবা তুই এবার যাইস না। এবার সন্তান ডাক দেখে তুমি শুধুমাত্র আমার না করো আর না করো, আমি যদি হজ না কিনে মারা যাই আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই কথা বললে সন্তান মায়ের মনে কষ্ট দিয়ে এই ঘর থেকে বের হয়ে গেছে। মা নামাজের মুসল্লায় বৈশা ডাক দিয়ে পুত্রে, এই জন্যই বুঝি তোর লেখাপড়া করাইছি, তুই হজে যাবি। আমি যদিও না যাইতাম একটা বার তো মুখ দিয়া বলতে পারতি, আমার জীবনে তো তোর নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমার সন্তান যখন আমি চলতে পারবো না, আমার সন্তান আমারে চালাইবো। আমি যখন হাঁটতে পারবো না, সন্তান আমারে সহযোগিতা করবো। আমি যখন নিজে চলতে পারবো না, সন্তান আমারে রহম করবো। আমি যখন কোথাও যেতে পারবো না, সন্তান আমারে নিয়ে যাব। কিন্তু আমার মনের জীবনের সব টাকা তোর পিছনে ব্যয় করলাম। যেই টাকা তোর পিছনে ব্যয় করেছি, ইচ্ছে করলে আমিও তো মদিনায় যাইতে পারতাম। ও বাবারে, এত লেখাপড়া করলাম, একটা বাড়তি কইলে না আম্মা গো তুমি চলো। তুই কি জানোস না মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবি। আমি যদিও যাইতাম না, একবার তো কইতে পারতি। যেমন আমার সমাজে দেখবেন গোপনে গোপনে কমলা লেবু, গোপনে গোপনে আপেল, গোপনে গোপনে আঙ্গুর আলাদা করে একটা প্যাকেট করবো। আইসা দেখি মানি সজাগ সজাগ তেলে ফিসল দিকে আঙ্গুর ফলটা লইব, লইয়া চুপি চুপি যাইয়া বউয়ের কাছে দিব। আবার কই যে কমলা গুলো আছে চুপি চুপি নিয়ে বৌদুর কাছে দিব, বউর কাছে নিয়ে দিব। বউ রাত্রেবেলা খাইয়া কই সকালবেলা কেউ দেখলে সমস্যা হইব, ইচ্ছা মতো খাইছে, খাইয়া সুন্দর করে ঘুমাইয়া গেছে গা। এবার জামাই বউ দুইজন ইচ্ছা মতো খাইছে, খাইয়া ঘুমাইয়া গেছে গা। সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠে না, কিন্তু মা তো মুরব্বী, সকালবেলায় তো ঘুম থেকে উঠে। ঘুম থেকে ওঠার পরে গেছে জারা দেওয়ার জন্য, দেখতেছে জানালার পাশে কমলার খালগুলা পড়ে রয়েছে, কমলার খোসাগুলা পড়ে রয়েছে। মা তখন চোখের পানি ফালায়া কান্দে, ও পুত্রী কমলা কোন সময় নিয়ে আমি দেখলাম না। আমার তো মনে বড় ইচ্ছা ছিল রে, যখন কমলা খাওয়ার বয়স ছিল তখনই তো খাই নাই, এখন শেষ বয়সে আমি কমলা খামনি। তুই যদি বিশ্বাস করি আমার কাছে দিতি, আমি নিজের হাতে যদি বন্টন করে দিতে পারতাম, আমি মায়ের মনটা অনেক বড় লাগতো, শান্তি লাগতো। অফুট আমার দুঃখ হলো তুই আমার বিশ্বাস করতে মনে হয় পারতেছ না। এইভাবে সন্তানের জন্য মায়ের অনেক কষ্ট জমা হয়ে যায়। এই জন্য অল্প সুখে পাথর, অধিক সুখে পাথর, ঠিক না বেঠে? সন্তান বাকি কষ্ট নিয়ে চলতেছি, হজের জন্য রওনা দিল, মায়ের দিকে কান্দে। এই নিতরে লেখাপড়া করাইলাম, এই কথা বলে বলে মা কান্দে। এবার সন্তান রওনা দিয়ে দিছে, যাইতে 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 হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। ওই সন্ধ্যার টাইমে এখন সে কোথায় যাবে, কোনো বাড়ি চিনে না। একটা মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিল, যে রাত্রটা মসজিদের মধ্যে কাটাইয়া দিন চিরা খাইয়া। এবার আগে কিন্তু অনেকে জাহাজ দিয়ে যাইতো, আবার কেউ কেউ উটের কাফেলা লইয়া যাইতো, আবার কাছাকাছি যারা তারা হেঁটেও যাইতো। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্ধকার হয়ে গেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন অন্ধকার হয়ে গেছে, এবার মসজিদের ভিতরে গিয়া ওই হুজুর বেড়ায় নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর ধরা কিন্তু নরম না রে বাবা, আল্লাহর ধরা অনেক শক্ত। এই লোকটা মসজিদে নামাজ পড়তেছে, ওই দিক দিয়ে মা দুঃখিনী কাঁদতেছে। এবার ইন্দিমিন টাইমে হঠাৎ করে পাশের বাড়িতে গভীর রজনীতে চোর ঢুকছে। চোর যখন ঘরের গাঠটি গুটি লইয়া বাইরে গেছে, ঘরের মালিক চোরে দেখতে বাড়াইছে। দেখার পরে যখন সুর সুর কইয়া ডাক্কা দিল, পাশের মানুষ সব তারে বের দিল। এমন ভাবে একটা বের দিল, সামনে গেলে সুরে ধরা খাইব, পিছনে গেলে চোরা খাইব। কিন্তু হাতের বামে একটা মসজিদ আছে, ওই সুর বেড়া মসজিদের ভিতরে যাইয়া ঢুকছে। দুইটা সুরের গাঠটি মসজিদে ফালাইয়া, জানালা দিয়া ফালাইয়া সুরে ফালাইয়া গেছে। পিছন দিক দিয়া গ্রামবাসী দৌড়াইয়া মসজিদে ঢুকছে, দুই কাঁধে
দেখতেছে এবার একজন লোক নামাজ পড়তেছে, সুর বেড়া নামাজ পড়তেছে। এলাকার মানুষ কই জীবনে কত সুর দেখছি, এমন সুর দেখি নাই। সুরি তো সুরি, আবার সিনাজুরি। এবার সুরের মাল মসজিদে রাইখা যখন নামাজে দাঁড়ায় রইছে, এবার নামাজে দাঁড়ানো অবস্থায় গ্রামবাসীরা জড়ায়া ধরছে, দর্শি দিয়া ডাক্তা মারছে। এবার ওই হুজুর বেটা ডাক দিয়ে কয় তোমরা কেডা? কয় কেডা মানে তুমি চুরি করে আবার এখানে সিনাজুরি করো। কত চোর দেখছি, এমন চোর দেখি নাই। জড়ায়া ধরছে, কয় আমি চুরি করি নাই। চুরি করি নাই মানে চুরি মান তোমার কাছে, আবার কম চুরি করি নাই। লেবাসে তো দেখা যায় বড় হুজুর, হাঁটি করে তুমি দেখতে পার, তুমি দেখতে সুর। এই কথা কইয়া সুরের হাতে নাতে দইরা চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। চেয়ারম্যানের কাছে যায় কয় সুর ধরছি। কয় ঠিক আছে। কয় কেমনে ধরছো? কয় মসজিদের ভিতরে যাইয়া মসজিদের ভিতরে চুরির মাল রাখা আবার নামাজ আদায় করতেছে, এমন সুর জীবনেও দেখি নাই। এবার চেয়ারম্যান সাহেব বিচক্ষণ চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন চুরি করার অপরাধে তার আঙ্গুল দিয়া সই ঢুকানো হবে। আর চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাখা আল্লাহর সঙ্গে তিরস্কার করার কারণে তার চোখ দুইটা খুলে ফেলা হবে। এমন সুর আর দেখি নাই। ইন দি মিন টাইমে সিদ্ধান্ত হয়ে গেল। তখন তো মাইক ছিল না, বোমা ছিল। বোমা, ওই বোমা দিয়ে তারা এলান করার জন্য মানুষ বের হইয়া গেছে। আগামী শুক্রবার চুরের বিচার হবে। বিচারের ভিতরে আঙ্গুল দিয়া নখ দিয়া ছুরি ঢুকানো হবে, আর দুইটা চোখ খুলে ফেলা হবে। এলান করে দাও, এলান করে দাও। এবার সব দিকে এলান করার জন্য প্রস্তুত। এবার হুজুর বেড়া ডাক দিয়ে বলে, ও চেয়ারম্যান সাহেব গো, আপনি আমারে ধরছেন, আমার শাস্তি এমন হবে। আমি অসুবিধা নাই, আমার আঙ্গুল দিয়ে সাউন্ডটা তুলে দাও, আমার আঙ্গুল দিয়ে আপনি সই ঢোকাবেন, কোনো অসুবিধা নাই। আমার চোখের ভিতরে আপনি চোখটারে বন্ধ করে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি এলান করতেছেন চোর ধরেছি, চুরির অপরাধে আমার এই শাস্তি দেওয়া হবে। কিন্তু না না না, এই কথা মাইক দিয়ে ঘোষণা কইরেন না, বরং এলাকার মানুষের কাছে আপনি জানাইয়া দেন মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি বিনা দোষে দোষী হয়ে গেলাম। আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে, শুনয় গো পরশি আমি বিনা দোষে দোষী, শুনয় গো পরশি আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। চেয়ারম্যান কি বলতে চাও? খাও এটা চলবে না, আমি কাল তোমার শুক্রবার তোমার চোখ খোলা হবে। চেয়ারম্যান সাহেব, আমি বলছি মায়ের মনে কষ্ট দিয়া আমি হজরের জন্য রওনা দিয়েছিলাম, আমি সাফকারটা ভুলে গেছিলাম। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতারও সন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি। আমি আইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, আমার মাকে যে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায় তার প্রমাণ পেয়ে গেছি। চেয়ারম্যান সাহেব, আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার বুঝতে বাকি নাই, আমি বিনা দোষে দোষী হয়ে গেছি। আপনার যদি ভালো লাগে এটা প্রচার করেন। চেয়ারম্যান সাহেব সরে জমিনে তুমি ধরা খাইছো, মাফ নাই। এবার এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দিছে, এবার এই সুরের শাস্তি দেখার জন্য সবাই আগমন করে গেছে। শুক্রবার জুমার পরে হাজার হাজার মানুষ এই পাটলি গ্রামে যদি গরু চুর করতে আসে, ওই চোর যদি ধরা পড়ে, দুপুরে যদি চোরের বিচার হয়, তারা দেশের মানুষ বানিয়ে আইসা পড়বে নাকি?
সারা দেশের মানুষ ভাঙ্গা এসে পড়বে। এবার চোরের শাস্তি দেখার জন্য হাজারো মানুষের ভিড় হয়ে গেছে। এবার চেয়ারম্যান সাহেব বড় বিচক্ষণ, ডাক দিয়ে তোমার চোখ তো খুলে ফেলা হবে, তোমার হাতের নখ দিয়ে তো সুই ঢুকে দেওয়া হবে। এখন শাস্তিটা দেওয়ার আগে তোমার কোনো ইচ্ছা আসেনি? আমার ইচ্ছা আছে দুইটা। কয় কি? একটা হলো আমার চোখ দিয়ে আমি আমার মার শেষবারের মতন দেখতে চাই, আর এই হাত দিয়ে আমার মায়ের সালাম করতে চাই। দেখো কত কঠিন বিষয়। আমার চোখ দিয়ে আমার মাকে শেষবারের মতো দেখতে চাই। যেমন আমাদের দেশে যখন ফাঁসির অর্ডার হয়, জিজ্ঞেস করে তুমি কি খাইতে চাও, তুমি কি দেখতে চাও, তুমি কি বলতে চাও? যারা বুদ্ধিমান তারা ফাঁসির আগে কয় আমি কাউকে দেখতে চাই না, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি শুধুমাত্র মরার আগে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে চাই। হিসাব মিলে নেই। আমার শুধুমাত্র আমার মাকে একটু দেখা দেন। এবার চেয়ারম্যান বড় বিচক্ষণ, জীবনে চোখটা বন্ধ করলে আর কিছু দেখবে না। এবার ওই মুহূর্তে চেয়ারম্যানকে তোমার বাড়ি কোথায়? এবার ঠিকানা দিলেন। ঠিকানা দেওয়ার পরে তার দরাদরি করে বাড়িতে নিয়ে গেলেন। যেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন, যায়া দেখতেছেন তার মা ঘরের মধ্যে বসা আছে, মুখটা বান্ধা সন্তান তার মায়ের সামনে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। ও মা দেখেন তো তারে চিনি। মা সন্তানের পায়ের দিকে তাকিয়ে কয়, এটা তো অন্য কেউ না, এটা হলো আমার জাদুমণি। তোমার ছেলের এই অবস্থা, চোখ খুলে পালাইতে চাই, মুখ দিয়ে সুই ঢুকাইতে চাই, তুমি কি বলো? এবার সন্তান মারে বলতে পারে, মা সন্তান বলতে পারে না। সন্তান মারে ফালাইয়া 3 তারা বিল্ডিং পাইটা মার বৃদ্ধাশ্রমে রাখতে পারে, কিন্তু সন্তানকে মা বাড়ি থেকে বাহির করে দিতে পারে না। এটার নাম হলো জনম দুঃখিনী মা। মা ডাক দিয়ে হুজুর, ও চেয়ারম্যান সাহেব, চোখ যদি খুলতে হয় আমার 2টা চোখ খুলেন, নখ দিয়া যদি সুই ঢুকাইতে হয় আমার নখ দিয়া যদি সুই ঢুকাইতে হয় আমার নখ দিয়া সুই ঢুকান। আমার জাদুমণির গায়ে একটা টুকা লাগলি আমি মা দুঃখিনী সহ্য করতে পারবো না। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, কন্যা কন্যা ওরে মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, বাহের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কথন আমার রাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে। ওরে কথন আমার রাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে। ওরে এই কাহিনী ওই ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। এই কাহিনী ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো।
দেখ বুখারী হাদিস বলে করছে নবী ঘোষণা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও বন্ধু, সন্তান মারে বলতে পারি, মা সন্তান বলতে পারে না, প্রমাণ আছে না ভাই? প্রমাণ আছে। এই জন্য আমার যুবক ভাইরা, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবেন না। আমি তাহিরি প্রায় সময় বলি, একটা মায়ের পেটের ভিতরে সন্তান ছিল, ওই সন্তানটা আমার, ওই অবস্থাটা আমার প্রত্যক্ষদর্শী। ওই মায়ের পেটের ভিতরে সন্তান, কিন্তু সন্তানটা এমন ভাবে আছে, আমার দেশের ভিতরে দুইটা প্রক্রিয়ায় সন্তান হয়, একটা হলো নরমাল আর একটা হলো সিজারে। দুইটা প্রক্রিয়ায় সন্তান হয়, কিন্তু মহিলার পেটের ভিতরে সন্তান, এখানে এসো, এখানে এখানে বসে না, বক্সের প্রবলেম হচ্ছে। একটা হলো সিজার আর একটা হলো নরমাল। সিজারের পরীক্ষা করার পরে নার্স বলতেছে বাচ্চাটা ভালো পজিশনে নাই, বাচ্চাটারে বাঁচাইতে গেলে বাচ্চার মা মারা যাবে, বাচ্চার মাকে বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে। এই মুহূর্তে ডাক্তারের সিদ্ধান্ত নিতে গেলে অভিভাবকের প্রয়োজন। এবার মেয়েটার শাশুড়িকে মেডিকেলে আনা হলো, হাতের মধ্যে স্ট্যাম্প নিলেন, কাগজ দিলেন লেখার জন্য। বললেন, ও শাশুড়ি, আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা যদি ভালো রাখতে চান বৌমার আশা করতে পারবেন না, বৌমাকে যদি সেভ করতে চান বাচ্চার আশা করতে পারবেন না, আমি কি করব? এবার শাশুড়ি জবাব দিয়া দিলেন চমৎকার। শাশুড়ি ডাক দিয়া করে, না না ডাক্তার, না না, যদি আপনি পারেন আমার বৌমারে বাঁচান। কারণ কেন? বৌমা বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চা পাওয়া যাবে, কিন্তু যেইভাবে হোক আমার বৌমাটারে বাঁচান। এই কথা প্রায় সময় বলি, আবারও বলছি বোঝার জন্য। মেয়ের মাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছেন, আপনার মেয়ের এই কন্ডিশন, আপনি কি বলেন? মেয়ের মাও বিআইনের মতন এক এক ভাবে, মেয়ের শাশুড়ির মতন এমন ভাবে বলে দিলেন, ও মা, ও নার্স, যদি পারেন আমার মেয়েকে বাঁচান, মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চার আশা করতে পারো। ও যুবক, কেন তাহিনী মা মা করে রে, কেন তাহিনী বাবা বাবা করে? আগে মার ওয়াজ করতাম, কিন্তু কলিজাটা এমন বাগ বাগ হইতো না, এখন করতে গেলে কলিজাটা বাগ বাগ হয়ে যায়। কেন জানেননি? আমার মেয়েটা যখন হইল, আমার ছেলেটাকে আল্লাহ যখন দিল, তখন বুঝতে পারলাম সন্তানের জন্য বাবার কত টান থাকে, সন্তানের জন্য মায়ের কত টান থাকে। আমার মেয়েটাকে বাঁচান, মেয়েটা বাঁচলে ভবিষ্যতে সন্তানের মুখ দেখতে পারবে। এই কথা বলে দুইজন স্টাম্পের মধ্যে লিখে দিলেন। অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন মেয়েটারে। প্রেগন্যান্সি মেয়ে 10 মাসের উপরে হয়ে গেল, 10 মাসের মাথায় তার সিজার হবে। সকাল স্টার স্তব্ধ, হয়তো মা বাঁচবে আর না হয় সন্তান বাঁচবে। চ্যালেঞ্জিং মুহূর্তে এবার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে, ও পাটলের বাবারা, একটা মহাসর নিকটের পরীক্ষার ব্যাপার। যখন অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইয়া দিল, যেই মাত্র ঢুকাইয়া দিল, ওই মুহূর্তে সিজার করা চূড়ান্ত মুহূর্তে পাশে একটা নার্স আছে, ডাক দিয়ে কয়, ও ম্যাম, ও ম্যাম গো, ও আমার ডাক্তার, আপনি শাশুড়ির কাছ থেকে লিখিত নিয়েছেন, আপনি মেয়ের মা থেকে লিখিত নিয়েছেন। হ্যাঁ ডাক্তার, দুইজনের কাছ থেকে লিখিত নিয়েছেন। দুইজন একই কথা বলেছে। শাশুড়ি বলেছে বৌমাকে বাঁচানোর জন্য
মা বলছে মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু ও ডাক্তার এখন তো একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে এই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা, একটু মেহেরবানি করে তার কাছে বিষয়টা বলা যায় কিনা। এবার ডাক দিয়ে কয়, তোমার পেটের ভিতরে বাচ্চা, কিন্তু বাচ্চার পজিশন ভালো না। বলুন তো দেখি, পেটের ভিতরে 10 মাস 10 দিন মা কত কষ্ট করছে। এই মুহূর্তে যদি মা শুনে অপারেশন থিয়েটারে যাইয়া তোমার পেটের বাচ্চা সুবিধাজনক না, মা তো জিন্দা লাশ হয়ে যাওয়ার কথা। ওই মুহূর্তে কয় কি হয়েছে, ওই তোমার বাচ্চাকে সেভ করতে হবে, আর না হয় তোমাকে, তোমার মা বলছে তোমাকে বাঁচানোর জন্য, তোমার শাশুড়ি বলছে তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা মনে করেছি তোমাকে একটু বলার দরকার, তুমি কি বলো। এই কথাটাই মাত্র বলল ও যুবক, এই কথাটাই মাত্র বলল, বলার সাথে সাথে অপারেশন থিয়েটারে মেয়েটা চমৎকার জবাব দিয়ে কয়, ডাক্তার বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না। ডাক্তার বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না গো, জীবনে অনেক দিন গেছে, খাইতাম করছি, মুখের মধ্যে খাবার দিছি, মুখের মধ্যে খাবার দিয়ে খাবারটা চাবাইতেও পারি নাই, এই বাচ্চাটা পেটে থাইতে আমার লাথি মারছে, খাবারের পেট রাখতে দিছি। জীবনে কোনদিন রাতের বেলা ঘুমাইছি, কাঁচা ঘুমের ভিতরে আমি উল্টা গেছি, আমার বাচ্চার আব্বা জিজ্ঞাসা কাণ্ড কেন, আমি সেদিন বলেছিলাম আমি স্বপ্ন খারাপ দেখেছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু সন্তানের লাঠি খায়া কষ্ট পাইছে এটা আমি ঘরেও বলি নাই। সকালে আজান হয়ে গেল, আসলে আজান হয়ে গেছে, আজান হয়ে গেল, কিন্তু আমার চোখের পানি বন্ধ করতে পারি না সন্তানের দেওয়া কষ্টের কারণে। কিন্তু বাহিরের মানুষ যদি দেখে, বাহিরের মানুষ যদি দেখে আমি চোখের পানি ফালায় কাঁদতেছি, মনে করবে ঘরে কোনো অশান্তি হয়েছে। সন্তানের পেটের লাঠি খাইয়া নিজে মুখ ধুইছি, কেউ যাতে না দেখে, সারা রাত জাদুমণির দেওয়া কষ্ট বুঝলা গেছি, হাজার কষ্ট পেটে চাপাইয়া রাখছি, হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, হাজার কষ্ট যেই লোকটা গোপন রাখে, এই লোকটা কেউ না, এই লোকটা হলো তোমার আমার মা। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার। এই এই মা কথা বলে কি শরম লাগে? শরম লাগে? মাগো বলেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি
আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরি পাটলির বাবাজিরা গো, এই যে ঘন্টা খানেকের উপরে হয়ে গেল, একটা মানুষ হাসি দেয় নাই। ঘন্টা খানেকের উপরে হয়ে গেল, চেহারার মধ্যে আমি আনন্দ দেখি না। সবার চেহারার ভিতরে একটা ছাপ পড়ে গেছে, কষ্টের ছাপ। মানে হলো অনেকে মা হারায়া এখানে হাজির হইয়া গেছে, মানে হলো অনেকে বাবা হারায়া হাজির হইয়া গেছে। যাদের মা নাই তারা কইব তাহির রে মায়ের খেদমতের কথা বলতেছেন, বড় ভালো লাগতেছে, কিন্তু কলেজাটা পার হয়ে যাইতেছে। কিন্তু আমার বাড়িতে তো মার দেখে আসি নাই, বাড়িতে যাই মারে যায় দেখতে পারবো না, কারণ আমার মা অনেক বছর আগে অন্ধকার কবরে চলে গেছে। এমন সংসার আমাদের সমাজে আছে না না? এই আওয়াজে পানি না জবান খুলে বলা আছে না না? ও বন্ধুরি আমি পায়ে দিনা বলি, তাদের মা দুনিয়াতে আছে, আজকে যাই আমার পায়ে দিনা মাপ চাইবা। আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনদিন তোমার কষ্ট দিব না। যাদের মা বাবা নাই তারা আগামী শুক্রবারে গুরুস্থানের ভিতরে যাইবা, যাইয়া মায়ের জন্য দোয়াটা করবা, ওই দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, এই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হলো আল্লাহ আমার মা আমার যেমন করে ছোটবেলায় মায়া করছেন, আল্লাহ এমন ভাবে আমার আম্মার কবরে তুমি মায়া করিও। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যখন লেখছি তখন বলছি 10টার পরে 1 মিনিট ওয়াজ করব না, কিন্তু এরপরে সময় কাটিয়ে যাইতেছি শুধুমাত্র আমি মায়ের পাগল বলে। আমি দেখছি এই মানুষটা ছাড়া আমার কেউ বুকে টাইনা নেই না, এই মানুষটা ছাড়া আমার কেউ দোয়া করে না। আর মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, পৃথিবীর সব দোয়ার মধ্যে স্বার্থ আছে। এই পাটলির ছেলেগুলোর আমার দরকার। একটা কথা তোদেরকে বলে দিয়া যায়, 1000 বার তাহিরি না মাহফিল করে লাভ হইতো না। যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায়, কথা বলেন ঠিক কি না বলেন? কষ্ট দিবি, আমার কাছে মুড়ি কই আমার আর পাপা করবি, তোমার মতন মুড়ি আমার দরকার নাই, কথা বলেন ঠিক কি না বলেন? সামাজিক প্রতিরোধ গড়ে তোলো, যে সকল সন্তান মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে, তাকে সমাজ থেকে বয়কট করো, ঠিক কি না বলো? দিল থেকে বলছি, দিল থেকে বলছি, অন্তর থেকে বলছি, তোমাকে তোমার মার কদমে থাকতেই হবে। একটা ধমক দিলেই সর্দার আনে গেছে, সর্দার সাহেব আমার মা আমার ধমক দিছে, আমার বউরও ধমক দিছে, আমি আর একসাথে খাইতাম না, আমি আলাদা হয়ে যাবো না। সর্দার পার রাখো না। সর্দার সাহেব গেছে বাড়িতে, উল্টা মারে ডাক দেখো, তুমি পুরা মানুষ,
তুমি শুধুমাত্র ওজিফা পড়বা, আল্লাহ বিলা করো। ওহন কি ফুতাই চাচন করো কমন আছে নি তো বাইরে দি বাইরে তো ফাটে ঠেনা আর বাংলা আমি তো কমু কি রে তোর মা তোরে তোর কল্যাণের জন্য একটা দমক দিছে, অসুবিধা কি? তুই যখন তোর মা ফেলে দেখলে হাজার হাজার লাঠি মারছস, তোর মা যখন সারা রাত চোখের পানি ফালায় কান্না ঘুম থেকে উঠছে, এই কষ্টের বিচারটা পৃথিবীর কোনো আদালতে করে না। আর তুই তোর মা তোর দমক দিছে, আমার কাছে আইসা বিচার দিতে আইসস, এটা হইল সঠিক বিচার। আমার একটাই বিচার, তোর মা তোর দমক দিছে, তোর মার পায়ে পড়। কথা বলে ঠিক কিনা? আর মাশাআল্লাহ সন্তান আমার মস্ত অফিসার, অফিসার তোর মতো অফিসার আমি জুতাতে পাইলাম। এই যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, গ্রামের বাড়িতে ভান্ডা করে রাখবে, এই সন্তান যদি অফিসার হোক না কেন, এই সন্তান সমাজে অভিশপ্ত সন্তান। মা কি কাহার কাছে 10,000 টাকা চায়? আপনার মার কাছে জীবনে 20,000 টাকা চাইছে? হ্যাঁ স্যার, পুত্রে কোমরটা বেদনা করে, আমি সামাজিক কথা বলতেছি, পুত্রে কোমরটা বেদনা করে কিছু বাংতি টাকা থাকলে দে, জীবনে নোটটা চায় না। কথা বলে না কেন? বাবা তো একটু টাকা দে না, বাবা প্যারাসিটামল আনতাম। এই সন্তান একটা জিনিস তোরে বইলা দিয়ে যায়, টাকার দিকে আসবি যারা, সন্তানকে বলি মায়ের জন্য পান নিয়ে আসবা, বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসবা, দেখবা তোমার বাবা এই লুঙ্গিটা কইরা দোকানে যায় বারবার লুঙ্গিটা এইভাবে করবো, মুরব্বী মানুষ তো, আর মানুষ জিগাইবো কই থেকে নিয়ে আসার লুঙ্গি এসে কইবো যে আমার বাজানা, আমার বাবা আমার এমুক আনছে, আমার ফুটে আনছে, মানুষের কাছে দেখাইবো আর তোমার লগে দোয়া চাইবো। মার যদি মানে না, মাটা সারাদিন ঘরের কোন বইয়া বইয়া সিরা সিরা মানুষে দিব আর কইবো এটা আমার ফুল আনছে, এটা আমার ফুল আনছে, এইভাবে মা মানুষের কাছে বলে, সন্তানের জন্য প্রশংসা করে। আর তোর মা সারা জীবন করে কুলে ফিটে গেলে মানুষ করলো, সেই মায়ের গান গাইতে তোর লজ্জা লাগে, তার মানে বোঝা গেল তুমি এজিদের ট্যাবলেট খেয়েছো। বলেন না কেন? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজর সওয়াব মিলে, মিলে মাটিয়ে তার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে স্বীকৃতি দিবেন আজকে পার্টির জমিনে। আহা মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে। রাগ করে একটা কথা বলতাম নেই, মা এবং বাবা সন্তান নিয়ে যদি সংসারে সুখে থাকে, এটা কি কষ্টের আলো না সুখের আলো? কার কার অ্যান্ড্রয়েড সেট আছে হাত তোলেন। এই তোমার লাইট অফ করো, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালান। এই আলোটা আমরা ঘরে জ্বালাইতে চাই, দেন এই ফ্ল্যাশ লাইটটা জ্বালান, একটা মা গজল দাম একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন সবাই, এটা পাবলিক গ্রামে একটা ইতিহাস করে দেন। সবাই সবাই যারা আছে সবাই জ্বালাবেন, ইনশাআল্লাহ সবাই জ্বালাবেন, এই আলো আমরা ঘরে জ্বালাইতে চাই। ঠিক করে বলি জানে না সকলে, জানে না সকলে, আহা জানতো যদি পড়তো দেখো কোরআন হাদিস বলে, বলো জানতো যদি পড়তো দেখো কোরআন হাদিস বলে, একটি হজর সওয়াব মিলে, একটি হজর মিলে মা গেলে পড়ে দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি পড়ালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার
বসে বলে মা কেন এত দামে জানে না সকলে বলে মা কেন এত দামে জানে না সকলে মায়ের প্রসবে কালে কত কষ্ট পায় বিহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানা মায়ের প্রসবে কালে কত কষ্ট পায় বিহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়ে ঘুরে সন্তানের নিয়ে ঘুরে প্রসবে থাকবে ভুলে মা কেন এত দামে জানে না সকলে বলে মা জানে না সকলে জানবো যদি বলবে দেখে কোরআন হাদিস বলে একদিন হজের সওয়াব মিলে ইমান দিলে তার দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সকলে মা কেন এত দামে জানে না সকলে মা গো মদিনা কত দূরে সে মায়ের পাগল গুলো লাগতে বানিয়েছে রে মদিনা কত দূরে সে আমি যাব করে শুনেছি সদাই নাকি শুনেছি সদাই নাকি দূরে মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে আল্লাহু আকবার বলেন না লাগলে নিবান কি খারাপ লাগছে আপনার কাছে আমরা মায়ের প্রেমে আলোকিত কথা বলেন ঠিক কি না আমরা হৃদয় থেকে আলো জ্বালিয়ে দিয়েছি ঠিক কি না বলেন আমরা মায়ের প্রেমে উচ্ছ্বাসিত এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা আলো প্রজ্বলিত করে বুঝিয়ে দিয়েছি আজকে স্টেজকে মায়ের আলোচনার স্টেজকে যেভাবে আমরা হাতের লাইট দিয়ে আমরা আলোকিত করেছি ঠিক আমাদের সংসারে আমার মা বাবাকে নিয়ে আমাদের ফ্যামিলিকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে আমরা আলোকিত করতে চাইবো ইতিহাস আছে না নাই মা কইছে পুত্রে একটু পানি খাবো মা কইছে পুত্রে কি খাবো পানি খাবো পানি খাবো এই মা বাবা মা কইছে পুত্রে একটু পানি খাবো রাতের বেলা পুত্রে পানি আনবো দৌড়াইয়া গেছে পানি আনবো লেগা দৌড়াইয়া গেছে পানি আনতো পানি আইনা দেখে মা ঘুমাই দিছে আল্লাহ তো বলেন না এই পানি আইনা দেখে মা কি হইছে ঘুমাই দিছে মারে সন্তান ডাক দেয় নাই মা শেষ রাত ঘুম থেকে উঠছে উল্টা দেখছে পোলা পানি লইয়া দাঁড়াই রইছে মা চোখের পানি ফালায় কান্না করে দিছে পুত্রে দাঁড়াই রইছে কেন মা আপনি সন্তানকে পানি চাইছিলেন আমি পানি আনতে দেরি হয়ে গেছে আয়সা দিকে আপনি ঘুমায় গেছেন ঘুমের মধ্যে ডাক দিলে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে ডাক দেই না এই জন্য আপনাকে ডাক দেই নাই তখন মা সাথে সাথে দুইটা হাত আল্লাহর কাছে বাড়াই দিলেন বললেন আল্লাহ যে সন্তান আমি মায়ের সুখের জন্য পানি আনলেও দেখলাম ঘুমাই দিচ্ছে আমার কষ্টের কথা চিন্তা করে আমাকে ডাক দেয় নাই আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায় দাও আমার আল্লাহ সেই সন্তানের দোয়া সেই মায়ের দোয়া কবুল করলেন সেই সুলতানুল আরিফিন হয়ে গেল হযরতে বাইজিদ বুস্তামি মায়ের দোয়া ওলি হওয়া যায় কি যায় না আরো দেখুন ওলি হওয়া যায় কি যায় না এবার নার্সকে ওই মহিলা ডাক দিয়ে কয় আমেন বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটের ভিতরে নয় আমেন এই বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে নয় এই বাচ্চাটা 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রেখেছিল ও আমার আব্বা দুজন বলেছে আমার দাদু
মেরে ফেলার জন্য আর আমাকে বাঁচানোর জন্য। ও ডাক্তার, আমার কাছ থেকে আসল কথা নিয়ে নেন, মারতে যদি হয় আমাকে মেরে ফেলেন, কিন্তু আমার জাদুমণির আমি আঘাত লাগতে দিতাম না। এই জন্য যুবক, এই মুহূর্তে যদি তোর একটা কিডনি নষ্ট হয়ে যায়, বন্ধুর কাছে যাবি টাকা পাবি না, বান্ধবের কাছে যাবি টাকা পাবি না। তোমার বাবা সব চিন্তা করি বাড়িতে শেষ পর্যন্ত আসলেন, আসার পরে দেখবেন মন খারাপ। তোমার মা জিজ্ঞাসা করে তোমার মনটা খারাপ কেন? কই এত জায়গা করলাম, কোথাও আমার সন্তানের চিকিৎসা টাকা পাইলাম না, এখন কি করবো জানি না। মায়ের প্রথম স্মৃতি নাকের নাক ফুল, প্রথম স্মৃতি মায়ের গলার দুল। মা ডাক দিয়ে গো, ও শুনেন না, আমার জাদুমণির টাকার কাছ থেকে ওর কাছ থেকে M Gallery, the Islamic community. Subscribe now our channel and press the bell icon for more videos.